ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ সারা দেশে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব প্রতিরোধে চলছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ যৌথ অভিযান। নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। তবে মাঠের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। এই অভিযান যেন কোনো কাজে আসছে না। রাজধানীতে ছিনতাই সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অপারেশন জোরদার করার কথা জানায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাত থেকে রাজধানীতে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। খোদ রাজধানীতে বসানো হয়েছে ৬৫টি চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে। মঙ্গলবার রাত ১২টার দিকে বিজয় সরণি চেকপোস্ট পরিদর্শনে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। এ সময় ডিএমপি কমিশনার সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানান। কেউ বিপদে পড়লে আশেপাশের সবাইকে এগিয়ে যাওয়ারও অনুরোধ জানান ডিএমপি কমিশনার। এদিকে দেশের পরিস্থিতি কেউ বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাম্প্রতিক সব ঘটনায় রাজনৈতিক ইন্ধন আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যদি কেউ দেশের পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করেন, সেটা রাজনৈতিক বা ছিনতাই যাই হোক, বরদাস্ত করা হবে না। খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। এদিকে ভোররাতে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে যান তিনি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তল্লাশি চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ঘুরে দেখেন উপদেষ্টা। তার বাড়িধারার ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউ মার্কেট থানা পরিদর্শন করেন। রাজধানী সহ সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। তবে মধ্যরাতে উপদেষ্টাদের এসব তৎপরতা বাস্তবে রাজধানীবাসীর কতটা উপকারে আসে, পরিস্থিতি বা কতটা উন্নতি হয়, তা এখন দেখার বিষয়।